আসসালামু আলাইকুম। আজ আমরা নওগাঁ শহরটি ঘুরে দেখব এবং বিভিন্ন ঐতিহাসিক জায়গাগুলো দেখার চেষ্টা করব। নওগাঁ সদর পৌরসভা ৩৮ বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে অবস্থিত। আর এখানকার লোকসংখ্যা ১,৭৮,০০০। লোকসংখ্যা কম হলেও এই শহরে সর্বক্ষণ জ্যাম লেগেই থাকে, কারণ এই শহরে যাওয়া আসার জন্য একমাত্র পথই হলো এই ব্রিজ। এই ব্রিজের উপর দিয়েই নদীর এপার থেকে ওপারে যেতে হয়, আর নদীর এপার আর ওপারই শহরটি অবস্থিত। আর এই কারণে নওগাঁকে একরকম জ্যামের শহরই বলা হয়। আসসালামু আলাইকুম। নওগাঁ জেলা শহরের কয়েকটা সৌন্দর্যের মধ্যে এই একটা সৌন্দর্য, এটা হচ্ছে এই নদী। নওগাঁ ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত এই নদীটা অনেক সুন্দর। এখন বর্ষাকাল, পানি অনেকটাই বাড়তেছে এবং এখন নদীটা ফুলের থেকে টম্বুর পরিষ্কার পানি আর স্রোত বয়ে যাচ্ছে ব্রিজের নিচ দিয়ে। এটা অনেক সুন্দর। দেখেন এখানে অনেক মসজিদ, এই একটা মসজিদ নদীর ধারে আছে, আবার সামনে আর একটা আছে। মসজিদগুলোও অনেক সুন্দর এবং বেশ বড়। এই পাশেও আছে। এই নদীটাই আমি যে গ্রামে গেছিলাম, এটা আত্রাই, সে আত্রাই দিয়ে প্রবাহিত হয়েছে। এখান থেকে মোটামুটি ৪৫ কিলোমিটার দূরে আত্রাই। এই নদীটা আঁকা বাঁকাভাবে আত্রাই ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। নওগাঁবাসীদেরকে প্রতিদিন এরকম জ্যামের মধ্যে দিয়েই বিভিন্ন সময় নষ্ট করতে হয় এবং ভোগান্তি পোহাতে হয়। আমরা এখন নওগাঁ ব্রিজ থেকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ডের দিকে যাব। অর্থাৎ বালুডাঙ্গা বাস স্ট্যান্ড বলতে যেখান থেকে রাজশাহীর বাস ছেড়ে যায়। তো আমরা সেখান থেকে রুবির মোড় পর্যন্ত যাব এবং সেখানে যে সকল দেখার কিছু আছে সেগুলো দেখব এবং সেখানে চা খাবো। তারপরে আবার আমরা ব্যাক করব। তা আপনারা দেখতে থাকুন এবং যারা এখনও লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করেন নাই তারা করতে পারেন। ওটা হলো চাইলেন ১২০-এর বড় দিন, ওটা ভালো না? এটা এটা ওটাই তো আসলে ইয়া করে দেন না, নিয়ে যাবো ইয়া ফুটা করে ইয়া করে দেন, পাইপ দিয়ে দেন। আমি এখন রবির মোড়ে আছি, এখানে ডাব খেলাম এবং এরপরে চা খাবো। এই যে রেস্টুরেন্টের পাশে একটা ফুটপাতের দোকানে বসে আছি, এখানে চা হলে চাটা খেয়ে আবার রওনা দেবো। আর এর ফাঁকে সিঙ্গারা বানানো দেখতেছি, বেশ ভালো লাগতেছে। তারা খুব দক্ষতার সঙ্গে সিঙ্গারা সামোসা বানাইতেছে।
এখন দেওয়ালের মোড়ে আছি, দেওয়ালের মোড়ে এখন আমি চা খাবো। চা খাওয়ার জন্য অপেক্ষা করতেছি। এখানকার গরিবদের চা অনেক ভালো, তাই এটা ট্রাই করতেছি। এখন রুবির মোড়ে আছি, নওগাঁ রুবির মোড়। এখানে বেশিরভাগই হাসপাতাল। এই যে দেখেন, এখানে ল্যাবেইড হাসপাতাল, এই যেখানে সেন্ট্রাল ল্যাব, এখানে হেলথ কেয়ার, এখানে আরও হাসপাতাল আছে, ডায়াগনস্টিক সেন্টার দেখা যাচ্ছে, এখানে ইসলামী ব্যাংক হাসপাতাল। এখানে হাসপাতালের সংখ্যা বেশি, বেশ পপুলার জায়গা নওগাঁ। তো হাসপাতাল বা কোনো ডায়াগনস্টিক সেন্টারে যদি যাওয়ার দরকার হয়, এই এলাকাতে আসলে সব পেয়ে যাবেন একসাথে। নওগাঁ ব্রিজের ঠিক নিকটেই নওগাঁর সবচেয়ে বিখ্যাত মিষ্টি নওগাঁ মিষ্টান্ন ভাণ্ডার। এটাই এখন পর্যন্ত বেশ কিছুদিন যাবৎ 20-30 বছর ধরে এই মিষ্টান্ন ভাণ্ডারটাই হচ্ছে বেশি জনপ্রিয় হয়ে আসছে নওগাঁ শহরে। যারা নওগাঁ শহরে প্রথম আসবেন তারা হয়তো অনেকেই জানেন না যে নওগাঁতে কোথায় ভালো মিষ্টি পাওয়া যায়। তারা এখানকার মিষ্টিটা ট্রাই করে দেখতে পারেন। নওগাঁ মিষ্টান্ন ভাণ্ডার এটা অনেক পুরাতন একটি দোকান, হয়তো আরও ভালো দোকান থাকতে পারে, কিন্তু আমিও সচরাচর ওরকমভাবে চিনি না। তবে আমি যখন কিনি তখন এই নওগাঁ মিষ্টান্ন ভাণ্ডার থেকে কিনি। তো যারা নতুন আসবেন হয়তো চেনেন না কোথা থেকে মিষ্টি কিনবেন, বিভিন্ন জায়গা থেকে কিনে প্রতারিত না হয়ে নওগাঁ মিষ্টান্ন ভাণ্ডার থেকে ট্রাই করে দেখতে পারেন। এখানে সবসময় ভিড় লেগেই থাকে এবং সারাক্ষণ এসব কর্মচারীরা ব্যস্ত থাকেন। তো আশা করি ট্রাই করে দেখতে পারেন। এখন আমরা আম নামাবো গাছ থেকে, আম নামিয়ে এগুলোকে ঢাকা নিয়ে যাব। এই গাছে আমরা এখন সবাই মিলে আম নামানোর চেষ্টা করব। কাজ এমনি আছে না আমার মধ্যে সারা নামাও, নামাইছ? গেমে এই যে আমটা নামাও, এই আমটা। হ্যাঁ, সাইড দাও, তুমি সাইড দাও। এই আমটা নামাও। আমি নামাবো রে। এই কই যাচ্ছে আম্মা? আচ্ছা এখানে বন্ধ করো। হ্যাঁ হ্যাঁ, নামাও নামাও। পারছো না? রোপটা বাইরে যাইবে না রোপটা। ওই গান না, ধারে যান, ধারে যান। দেখেন ছাদের একদম কত কাছে আম ধরেছে। নওগাঁ আসলে প্রচুর পরিমাণে আম হয়, রাজশাহীর পরে আসলে আমের দিক দিয়ে সবচেয়ে রাজশাহীর পরেই নওগাঁর অবস্থান বলতে গেলে। এখানে যেখানে সেখানে আম ধরে আছে, দেখেন একদম ছাদের মাত্র 6 ইঞ্চি উপরে আম ধরে আছে। কত আম ধরে আছে, এখন এগুলো আম নামানোর সময় হয়ে গেছে। অনেক অনেক আম ধরে আছে। আমাদের ঈদ করা শেষ, এখন ঢাকার দিকে ব্যাক করতেছি। এখন আমরা মোটামুটি সারা শেরপুরে এখানে আসছি। শেরপুর থেকে কিছু দই টই নিয়ে কি খাচ্ছ? কামি বেয়ার কামি বেয়ার কেমন গেল? ভালো।
আমরা এখন শেরপুর বাস স্ট্যান্ডে শম্পা দই ভাণ্ডার থেকে দই কিনবো। এখানে আরও আছে, আকবরি আছে এবং অন্যান্য ইয়ে আছে, তার মধ্যে শম্পাটাই সবচেয়ে বেশি ভালো। আমাদের এই যে চিনি ছাড়া দই আছে না, ওটা দিন। চিনি ছাড়াটা দুইটা। চিনি ছাড়া এটা এটা তো চিনি সহ। চিনি ছাড়া এই দেন চিনি সব একই তো, পার্থক্য কি? একই আমরা হালকা কালার ডিমান্ড ওটা তো একটু সাদা হয়, যে এটা দিবে না। যেটা সাদা ওটা একবার হিট ছাড়া। আমরা শেরপুর বাস স্ট্যান্ডে শম্পা দই ভাণ্ডার থেকে দই কিনলাম, যেটা ডায়াবেটিস দই, অর্থাৎ চিনি ছাড়া যে দইটা, সেই দই দুইটা কিনে আমরা এখন আবার ঢাকার দিকে ব্যাক করতেছি। আমরা মাত্র 2 ঘন্টার মধ্যে যমুনা সেতুর উপর চলে আসছি। তো আশা করি কিছুক্ষণের মধ্যে যমুনা সেতু ক্রস করব। তো আপনারা দোয়া করবেন যেন বাকি রাস্তাটুকু আমরা ভালোভাবে বুঝতে পারি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটুকু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। মন রাখো